আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মা ঠাকুমার আমলের একটা রেসিপি। বাঁধাকপি শীতকালে শুকিয়ে রাখা হয়, সেই বাঁধাকপির তরকারি। মটরশুঁটিটাও আমি ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে শীতকালে। এটাকে একটু জল দিয়ে নুন দিয়ে একটা সিটি দিয়ে নেব। অন্যদিকে কড়াইতে সর্ষের তেল একটু পরিমাণে দিতে হবে বেশি, জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে গোটা গরম মশলার মধ্যে এলাচ দারচিনি ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা একটু ভাজবো, হালকা নরম হলে এর মধ্যে আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলু যেমনি বাঁধাকপিতে দেওয়া হয় সেমনিই দিলাম। একটু হলুদ দিয়ে এবারে ঢেকে ঢেকে এটাকে রান্না করবো। আর অন্য বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে জলে ভিজিয়ে রাখলাম। লঙ্কা গুঁড়ো তোমরা না দিতে চাইলে নাই দিতে পারো। এবারে এই জলে ভেজানো মশলাটা, একটু আদা বাটা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো করে কষাবো। এই বাঁধাকপিটা পেঁয়াজ রসুন দিয়ে করলে বেশি ভালো হয় খেতে। এর মধ্যে চিংড়ি মাছ দিলে তো আরও ভালো লাগে খেতে। টমেটো একটা ছোট সাইজের কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে ঢেকে ঢেকে সমস্ত মশলাটাকে ভালো করে কষাবো। বাঁধাকপিটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে জল ঝরিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে নিয়ে তারপরে যেমনি বাঁধাকপি রান্না করে দেখো প্রসেসটা কিন্তু একই রকম, খালি পেঁয়াজ আদা রসুন একটু দিচ্ছি, তোমরা চিংড়ি মাছও দিতে পারো। আর আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারিটা একটু মাখো মাখো হয়। শেষের দিকে একটু চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে দিলেই বাঁধাকপির তরকারি রেডি। এটা হারিয়ে যাওয়া রান্না। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।